মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে কারোর কিচ্ছু হবে না, ডাব্লিউবিসিএস অফিসারদেরকে বাঁচাতে গিয়ে মুখ্য সচিব তাকে এই মুহূর্তে তলব করা হচ্ছে। আমি বলছি না, ডাব্লিউবিসিএস অফিসাররা পশ্চিমবঙ্গের তারা যদি মনে করেন, দেখুন তাদের প্রত্যেকের একটা করে প্রভাব থাকতেই পারে। হয়তো কেউ তৃণমূলকে পছন্দ করেন, কেউ হয়তো রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পছন্দ, তার এগুলো থাকতেই পারে। কিন্তু এগুলো করতে গিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তাহলে এবার গোটা দেশ কিন্তু এক হয়ে যাবে, এবং গোটা দেশ এই মুহূর্তে এক হয়ে গেছে এবং এসআইআর চালু হচ্ছে। ডাব্লিউবিসিএস অফিসাররা যদি মনে করেন যে ডাব্লিউবিসিএস অফিসাররা বাংলার এসআইআর চালু করতে দেবেন না, সেগুড়ে বালি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও আটকাতে পারবেন না এসআইআর। ভোটার তালিকা সংশোধন হবে, রোহিঙ্গাদের আমরা খেদাবো। আজ না হয় কাল যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এই মুহূর্তে ভোটার লিস্টে গেঁথে চেপে বসে আছেন, তাদেরকে খেদানো হবে। ডাব্লিউবিসিএস অফিসার বা নির্বাচনের কাজে যারা যারা কাজ করছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভাবছেন হয়তো ভুতুরে ভোটার রেখে দেবেন, মৃত ভোটার রেখে দেবেন, ভাবছেন তৃণমূলকে সুবিধা করে দেবেন, এবার কিন্তু লড়াইটা শুধুমাত্র তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের নয়, এবার লড়াইটা গোটা দেশ বনাম যারা দেশের কাজে আটকাচ্ছে তাদের।